Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাইলার। আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ, কি বলি বলো তো, এখানে ডায়লগ শুনে শুনে নিশ্চয়ই তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। মানে আর কি, যারা রেগুলারই আমার ভিডিও দেখো, তাও কি বলতে হবে? কারণ আমি যেভাবে ভিডিওর ইন্ট্রোটা দিই আমি সেভাবেই বলি। তো চলো আবার ভিডিওর ইন্ট্রোতে চলে যাওয়া যাক, দেন তারপর ভিডিওতে পরে আসছি। তো কোথায় যেন শেষ করেছিলাম, মনেই থাকে না আমার কিছু। তো চলো আবার প্রথম থেকে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাইল। আর আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। একটা একটু আলাদা বললাম, তো যাই। নো 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 নো, এই ভুলটা আর একদম করবো না। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমার এত বেশি ঢং দেখে নিশ্চয়ই রেগে যাও, তাই না? বেসিক্যালি কী বলো তো, আমি একটু বেশি হাসি খুশি থাকতে পছন্দ করি, সবাইকে হাসি খুশি রাখতে পছন্দ করি, বেশি কথা বলতে বেশি পছন্দ করি, মানে খুব বক করি। তোমরা হয়তো আমার বকে বিরক্ত ফিল করো, বাট কিছু করার নেই গাইস, আমি এত বক করবই। তো নো, আমি আজকে মানে প্রমিস করেছি যে আমি একবারও সেইটা বলবো না। আর সেটা মানে কি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা আমার আগের ভিডিওগুলো দেখে দেখে এসছো। চেষ্টা করেছি ওটাকে কন্ট্রোল করার, দেখি চেষ্টা করতে পারি কিনা। আমি ভেবেছি যে এটা আমি আর একদমই বলবো না। তো কি, কারা কেউ না জানো, সেটা আমার আগের ভিডিওগুলোকে দেখে দেখে আসতে পারো। আমার কি প্রবলেম রয়েছে, আমার কি ব্যাড হ্যাবিট রয়েছে যেটা আমি কথায় কথায় বলে ফেলি, সেটা আমি এই ভিডিওতে একদম উচ্চারণই করবো না। একটু আগে মনে আমার মুখ দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছিলো, জাস্ট আমি কন্ট্রোল করে নিয়েছি। তো আমি নিজেকে প্রমিস করেছি যেটা বলবোই না আর। তো দেখি কতদূর কি কন্ট্রোল করতে পারি, জানি না কতদূর কন্ট্রোল করতে পারবো। আর আমার না এখন প্রচুর ঠান্ডা লেগে রয়েছে। আমি জানি না তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো কিনা। একটু কদিন আগে ফিভার চলেছে, আবার ঠান্ডা লেগে রয়েছে। আমি মানে ভিডিও করার পরিস্থিতি নেই, তবুও আমি তোমাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম ভিডিওটা মানে পোস্ট করার কথা, মানে রেগুলার আপলোড করার কথা, তবু পারলাম না। দেখো, একদিন পিছিয়ে গেলাম। আমি ভেবেছিলাম দুদিন পর তোমাদেরকে ভিডিও দেবো, বাট তবু হলো না। এই উইকে দুদিন পর আমি দুটো ভিডিও দিয়েছি, বাট দুদিন পর আর হলো না। মানে এটা দেখি কবে পোস্ট করা যায়। আজকেও চলে এসেছে একটা নতুন স্কিন কেয়ার ভিডিও, স্কিন কেয়ার বলা ভুল, মানে প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদের সাথে বলতে চাই এখানে, যে আমি তোমাদের সাথে এখন শুধুমাত্র মানে স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ যেহেতু শেয়ার করি, বা মানে আমি চাচ্ছি সব কিছুই মানে প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। শুধু স্কিন কেয়ার না, মানুষের মানে অনেক প্রবলেম থাকে, অনেক কিছু জানার থাকে, যেগুলো আমি তোমাদেরকে জানাতে চাই। যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি, সেটা স্কিন কেয়ার হতে পারে, হেয়ার কেয়ার হতে পারে, বা যে কোনো অ্যাক্সেসরিজের জিনিস হতে পারে, সেগুলো আমি সব তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো অ্যান্ড ডেমো শেয়ার করবো। কিছু মানে তোমাদের টিপস শেয়ার করব, হোম প্যাক ইউজ করে, যেগুলো হোমমেড প্যাক ইউজ করা দেখাবো বা শেয়ার করব, সব কিছু শেয়ার করবো এরকম ভেবে রেখেছি। বাট কবে সময় হবে জানি না। এখন শুধু প্রোডাক্ট, আজকের ভিডিওটা এসব কোনো কিছুই ভিডিও না। আজকের ভিডিওটা অন্য দিনের মতো স্কিন কেয়ার মানে প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও। কি প্রোডাক্ট সেটা আমি তোমাদেরকে পরে বলছি একটু। এবছর কেমন সামার টাইমে কেমন মানে টেম্পারেচার হবে আমি জানি না, বাট আগের বছর তো প্রচুর টেম্পারেচার ছিল, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে মানে অনেক ডিগ্রি ছিল, প্রচুর গরম ছিল। সে সময় তো কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আমি ফলো করতেই পারতাম না। স্কিন কেয়ার স্টেপ মানে কোনো স্টেপই আমি ফলো করতে পারতাম না। শুধু সানস্ক্রিনটা কোনো রকমভাবে লাগাতাম, আর ফেস ওয়াশটা ইউজ করতাম। কারণ যা গরম পড়তো, কোনো ক্রিম আমি ইউজ করতেই পারতাম না। সঙ্গে সোয়েট হয়ে যেত। সে যত কম্বিনেশন স্কিন টাইপের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি বা যাই ইউজ করি, মানে সোয়েট এমন একটা জিনিস, সেটা কিন্তু হবেই। সব কথা বাদ দিলাম। গরম তো এমনিতেই পড়ছে, তোমরা সবাই জানো। মানে মানে এরকম শুরুতেই এত গরম পড়ছে, তার মানে এখনো বৈশাখ জ্যৈষ্ঠ মাস সবই রয়েছে। তো আজকের ভিডিওটাও স্কিন কেয়ার ভিডিও। আমি তোমাদেরকে বলেছি আজকে আমি তোমাদেরকে বেশি মানে বকবো না, অত বেশি করবো না। ভেবেছি আজকে এবার থেকে একটু কম বকবো। কেন বকবো না সেটা কি জানো? আমি আমার সুবিধার্থে বকবো না, কারণ আমি ফ্যান অফ করে ভিডিও করছি, প্রচুর গরম লাগছে আমার। তো আমি মেন যে ভিডিও টপিক সেটাতে যাওয়া যাক চলো, কারণ গরম সহ্য করে এতক্ষণ বক করতে পারছি না। তো ভিডিওটা টপিক যাওয়া যায়। তো আমি কি বিষয়ে ভিডিও করছি সেটা তোমাদেরকে আগে বলি। তো আমরা কিন্তু সবাই মানে এখন কম বেশি সবাই মানে সিরাম ইউজ করি। আমি এর আগে তোমাদের সাথে একটা সিরামের রিভিউ শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে গুড ভাইবসের রোসিভ সিরাম। তো আমি অনেকগুলো সিরাম ইউজ করি, তার মধ্যে থেকে একটা সিরাম আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে গুড ভাইবসের রোসিভ সিরাম। সেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। আজকেও আমি একটা সিরামের মানে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। সিরাম এমন একটা জিনিস, এখন কিন্তু সবাই প্রায় সিরাম ইউজ করে। ময়শ্চারাইজার কেউ স্কিপ করে সিরাম ইউজ করে, আবার কেউ ময়শ্চারাইজার ইউজ করে আবার তার সঙ্গেও সিরাম ইউজ করে। আর
সিরামটা বেসিক্যালি সবাই ইউজ করে, এখন প্রায় সবাই বলে যে সিরাম ইউজ করে স্কিনটাকে লাইটেন করা যায়, স্কিনটাকে ব্রাইটেন করা যায় সিরামে নাকি। সেই জন্যই কিন্তু সিরামটা বেসিক্যালি সবাই এখন ইউজ করে। আর এখন অনেক সিরাম এমনই রয়েছে যেটা তোমাদের 7 ডেজে মানে হোয়াইট করে দেবে, 15 ডেজে হোয়াইট করে দেবে, এরকম মানে সিরামের গায়ে ক্লেম করা থাকে। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে 3 দিনে ফর্সা করে দেবে। 3 দিনে, মাত্র 3 দিন, 3 ডেজে তোমাদের স্কিনটা মানে পুরো হোয়াইট করে দেবে। তো কি মানে 3 দিনে এটা ক্লেম করেছে এটা, আর এটা কতটা সত্যি, কতটা মানে সত্যি কি মিথ্যা, বা এটা সত্যি হয় নাকি এরকম, সেটা তো আমি তোমাদেরকে পরে বলবো। বাট ক্লেম করেছে 3 দিনে এটাকে ফর্সা করে দেবে তোমাদের স্কিনটাকে। তো কী সিরাম তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছো, কারণ এই সিরামটা মানে আমার মনে হয় এরকম একটা সিরামে শুধু মনে হয় লেখা আছে যেটা 3 ডেজ, মানে আফটার 3 ডেজ ইউজ করার পর আফটার 3 ডেজ তোমাদের স্কিনটাকে মানে পুরো হোয়াইট করে দেবে, মানে লাইটেন করে দেবে, তোমাদের স্কিনের যে শেডটা থাকবে তার থেকে 1-2 শেড বাড়িয়ে দেবে। তো তোমরা নিশ্চয়ই অবভিয়াসলি বুঝতে পেরেছো কী সিরামের কথা আমি বলছি। আমি জানি 90% না হলেও 70% সবাই বুঝতে পেরেছে যে আমি কী সিরামের কথা বলছি। মানে এই সিরামটাই শুধু ক্লেম করে, বা এই সিরামটার প্যাকেজিংয়ের গায়ে শুধু মানে এটা মেনশন করা থাকে যে এটা তোমার স্কিনটাকে লাইটেন করে দেবে, ব্রাইটেন করে দেবে। অনেকেই কম বেশি এটা রিভিউ দেখে থাকবে। তো আমার কেমন মতামত, আমি কেমন রেজাল্ট পেয়েছি, সব কিছু আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। সত্যিই কি 3 দিনে ফর্সা করেন নাকি, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। এটা তো প্রায় অ্যাড চলে, মানে আমরা ইউটিউবে যখন, এখন তো কম বেশি সবাই আমরা ইউটিউব ইউজ করি, মানে ইউটিউব করি বা ইউটিউব সবাই দেখে, এটা মানে সবাই করে। ইউটিউব দেখে না এমন কেউ নেই। তো যাই হোক, ইউটিউবে এটা তো পুরো এখন অ্যাডেও চলে। তো তোমরা অনেক জায়গায় দেখেছো। তো চলো কী সিরাম সেটা তোমাদেরকে, আর অনেকে এটা ইউজ করেও। আর তোমরা বুঝতে পেরেছো আমি জানি যে এটা আমি কোন সিরামের কথা বলছি বা কী বলছি, কারণ আফটার 3 ডেজ শুধুমাত্র একটা সিরামের গায়ে লেখা থাকে, সেটাই আমি তোমাদেরকে বললাম। মানে আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি সেটা শুধুমাত্র একটা সিরামের গায়ে লেখা থাকে, সেটাই হচ্ছে এই সিরাম। আর তোমরা যদি এরকম কোনো সিরাম মানে আরও যদি কোনো সিরামের ব্যাপারে জেনে থাকো যেটার প্যাকেজিংয়ের গায়ে লেখা থাকে আফটার 3 ডেজ তোমাদের স্কিনটাকে লাইটেন ব্রাইটেন করে দেবে, তাহলে তোমরা সেটা আমাকে জানিও। আমার হয়তো জানি না জানতেও পারি, কারণ সবাই তো সব কিছু জানে না। তো আমি যতদূর জানি ততদূর মনে হয় এই সিরামটার গায়ে শুধু এটা ক্লেম করে। তো যাই হোক, তোমরা কি 3 দিনে ফর্সা হতে চাইছো? মাত্র 3 দিনে বছরের পর বছর হোমমেড হোম প্যাক ইউজ করেও যেটা সম্ভব হয়নি, হাজার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে, স্কিন কেয়ার স্টেপ ইউজ করেও যেটা তোমরা স্কিনটাকে ফর্সা করতে পারোনি, মাত্র কি 3 দিনে তোমাদের স্কিনটাকে ফর্সা করতে চাইছো? তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবে, কারণ একটু মিস করলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলো কি সিরাম সেটা দেখিয়ে দিই। দেখাবো কি? না দেখাবো না। আরে না দেখালে ভিডিওটা করবো কি করে? আর ভিডিওটা এতক্ষণ শ্যুট করলাম যে তাহলে তো বেকার হয়ে যাবে। তাহলে তোমরা বলবে তুমি কি আমাদের সামনে এরকম বকবক করতে এসে আমাদের টাইমগুলো নষ্ট করলে? না চাপ নিও না, আমি দেখাচ্ছি। তো দেখাবো বলেই তো ভিডিওটা জাস্ট একটু তোমাদের সাথে মানে মজা করছিলাম। তো চলো দেখিয়ে দিই। এটা আর কি বলতে হবে, এটা কিসের আমি জানি তোমরা বুঝতে পারছো না। তো চলো আমি বলে দিই, এটা হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালসের ব্রাইট কমপ্লিট 30x ভিটামিন সি বুস্টার সিরাম। তোমরা বুঝতে পারছো? তো শুধুমাত্র এটাতেই মনে হয় ক্লেম করা থাকে ফেড ডার্ক স্পটস ইন 3 ডেজ। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছিলাম বারবার করে যে তোমরা নিশ্চয়ই অনেকেই নামটা জানো, আর এটা এখন অ্যাড তো সব জায়গায় চলে এর গার্নিয়ারের, তোমরা জানো। আর এর রিভিউও নিশ্চয়ই তোমরা অনেক জায়গায় ইউটিউবে বা সব জায়গায় দেখেছো। আমি অনেক যেহেতু আমি চ্যানেলটা নতুন খুলেছি, তাই সব কিছু তোমাদের কাছে অনেক লাস্টে পৌঁছাচ্ছে। গার্নিয়ারের এই সিরামটা আমি ইউজ করেছি, প্যাকেজিংটা একটু নষ্ট হয়ে গেছে বলতে একটু মানে ছিঁড়ে গেছে। তো চলো প্যাকেজিংটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তারপর আমি ভালো করে এসে আবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি। খুলে মিন্স মানে এটা খুলে মানে গার্নিয়ারের এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা। ওকে চলো।
প্যাকেজিংটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভালো করে, তার সঙ্গে প্রোডাক্টটাও। তো চলো এবার আমি ভালো করে তোমাদের প্যাকেজিং এবং প্রোডাক্টটা দেখিয়ে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, দেন তার মানে এর ভিতরেই প্রোডাক্টটা থাকে। তো চলো প্রোডাক্টটা তোমাদেরকে দেখাই। তো কার্ডবোর্ড প্যাকেজিংটা জাস্ট এরকম ওপেন করতে হয়, দেন তারপর এর মধ্যে এটা থাকে, দেখতে পাচ্ছ। আর আমার এটা খুব ছোটো, মানে ছোটুসা একটা কিউট একটা প্রোডাক্ট, মানে আমি ফার্স্ট ট্রাই করার জন্য ছোটো দেখেই জাস্ট এটা পারচেস করেছিলাম। তো এটা পুরোটা গ্লাস বোতলে আছে, তোমরা বুঝতে পারছো আওয়াজ শুনে, বুঝতে পারছো কি? পুরোটা গ্লাস বোতলে আছে। আর এইটা দেখতে পাচ্ছ সিরাম যেমন টাইপের হয় ড্রপ সিস্টেমে, তেমন মানে ড্রপ প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ। প্যাকেজিংয়ের সো গুড, মানে পুরো গ্লাস বোতলের, যেটা আমার খুবই ভালো লেগেছে প্যাকেজিংটার জন্য। তো এতে মেন যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই চলো। এতে মেন যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ, মানে ভিটামিন সি যেটা রয়েছে। তোমরা নিশ্চয়ই সবাই জানো স্কিনকে ব্রাইটেন লাইটেন করার জন্য কত ভালো ভিটামিন সি। তো এতে ভিটামিন সি অ্যাড করা রয়েছে। আর এটা হচ্ছে ডার্মাটোলজি টেস্টেড রয়েছে। আমি ডিটেলসে বলে দিচ্ছি, দেন তারপর তোমাদেরকে সবটা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা ডার্মাটোলজি টেস্টেড রয়েছে। আর এটা এখানে মেনশন করা আছে ফর অল স্কিন টাইপ, বাট এটা তোমরা কোন কোন স্কিন টাইপ ইউজ করতে পারবে, আদৌ অল স্কিন টাইপ ইউজ করতে পারবে কিনা সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। আর এতে 30x পরিমাণ ভিটামিন সি রয়েছে। ব্রাইটেন কমপ্লিট, এটা রয়েছে ব্রাইট কমপ্লিট। তো এটা কতটা তোমাদের স্কিনকে ব্রাইট করে লাইট করে, আদৌ 3 দিনের মধ্যে লাইট করে কিনা সেটা আমি তোমাদেরকে বলবো। এবার চলো, আরও এটা অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলছি না, কারণ তোমরা এটা পারচেস করলে অবভিয়াসলি দেখে নিতে পারবে। তাছাড়া এখানে আরও মেনশন করা রয়েছে ভালো করে, অন ফার্স্ট ইউজ স্কিন ইজ স্মুথার ব্রাইট অ্যান্ড মোর ট্রান্সকুলেন্ট in 3 days, reveal bright skin due 85% decrease in melanin and reduction in spot। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এটা তোমাদের বলছে ফার্স্ট ইউজেই তোমাদের স্কিনটা অনেকটা বেশি স্মুথ করে দেবে, ব্রাইট করে দেবে। তার সাথে আফটার 3 ডেজের মধ্যে তোমাদের যে ডার্ক স্পট থাকবে বা মেলানিন থাকবে, তোমাদের স্কিন যদি একটু ডার্ক শেডে থাকে, কারণ আমাদের স্কিন ডার্ক শেডের হয় কেন, যাদের স্কিনে যত বেশি মেলানিনের সমস্যা থাকে তাদের স্কিন তত, মানে যাদের স্কিনে যত বেশি মেলানিন থাকে তাদের স্কিন তত বেশি ডার্ক হয়। আর যারা যত ফর্সা হয় তাদের স্কিনে তত মেলানিন কম থাকে। আমাদের স্কিনের কালার কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ মেলানিনের উপর। মেলানিন বেশি যদি তোমার স্কিনে থাকে, মানে কোনো মানে ডার্ক শেডে যারা আছে তাদের স্কিনে কিন্তু মেলানিন অনেক বেশি থাকে, তার তুলনায় ফর্সা স্কিনে মেলানিন থাকে না, মানে কম থাকে, সেই জন্যই কিন্তু তারা ফর্সা। আর মেলানিন থাকে বলেই কিন্তু মানে স্কিন, মানে যারা একটু ডার্ক শেডে থাকে সেই জন্যই কিন্তু তাদের স্কিন ডার্ক টোনের হয়, ঠিক আছে। তো এখানে বলছে 85% তোমাদের যে মেলানিন থাকে, 100% যে মেলানিন থাকবে তোমাদের স্কিনে, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে 100% মেলানিন থাকবে সেটা 85% তোমাদেরকে রিডিউস করে দেবে, দিয়ে তোমাদের স্কিনটা অনেকটা বেশি ব্রাইট করে দেবে। আর তার সাথে সাথে যদি তোমাদের কোনো ডার্ক স্পটেরও সমস্যা থাকে সেটাকে ও রিডিউস করে দেবে, ডার্ক স্পটটাকেও ব্রাইটেন করে দেবে। তো বুঝতে পারছো তো এরা কী কী ক্লেম করেছে। মানে 3 দিনের মধ্যে এটা নাকি মানে তোমাদেরকে মানে পুরো ব্রাইটেন করে দেবে, লাইটেন করে দেবে, সাথে ডার্ক স্পটকেও রিমুভ করে দেবে। তো এটা কতটা সত্যি সেটা আমি তোমাদেরকে এবার বলবো। তো এটা সত্যিই নাকি, চলো এবার তোমাদেরকে আমি বলবো, আর আমি ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি সেটাও তোমাদেরকে বলবো। তার সাথে সাথে আমি তোমাদেরকে বলি, আজকে তোমাদেরকে ডেমোও দেখাবো, মানে তোমাদের সব কিছু বলবো আর তার সাথে সাথে ডেমোও দেখাবো। কারণ আজকে আমি নাইট কেয়ারে আমার কোনো মানে ক্রিম রাখিনি, কিচ্ছু রাখিনি, কোনো স্কিন কেয়ার স্টেপ রাখিনি, শুধুমাত্র এই সিরামটা ইউজ করবো, দেন আমি ঘুমিয়ে যাবো। আর তোমরা ভাবছো যে নাইট টাইম কেন বলছি, কারণ আমি নাইট টাইমেই ভিডিওটা করছি, সেই জন্যই আর কি। তো আমি তোমাদেরকে ইউজ করেও দেখাবো, আর তোমরা কখন কখন ইউজ করবে সেটাও বলবো, তোমরা কোন কোন স্কিন টাইপ ইউজ করবে সেটাও বলবো, 3 দিনের মধ্যে ফর্সা করে কিনা সেটাও বলবো, আমি কেমন রেজাল্ট পেয়েছি সেটাও বলবো, আর সেটা ভালো নাকি খারাপ সেটাও বলবো, সব কিছুই বলবো। তো চলো আগে কোনটা শুরু করা যাক বলো তো। আগে শুরু করা যাক তোমরা এটা কোন কোন স্কিন টাইপ ইউজ করবে এটা দিয়েই শুরু করি। মেনশন করা আছে অল স্কিন টাইপ সুটেবল, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলি, তোমরা যদি এটা সামার টাইমে ইউজ করো তাহলে তোমরা অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারো, কারণ এটা স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। সেটা আমি তোমাদেরকে একটু পরে ইউজ করে দেখাচ্ছি ডেমো দিয়ে। আর যদি তোমরা এটা মানে উইন্টার টাইমে যখন ইউজ করবে তখন কিন্তু এটা মানে ড্রাই স্কিন যাদের আছে তাদের যদি ভালো ময়শ্চারাইজের জন্য, হাইড্রেট করার জন্য স্কিনটা যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু এই স্কিন মানে এই সিরামটা শুধুমাত্র ময়শ্চারাইজার স্কিপ করে যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু উইন্টার টাইমে এটা ইউজ করতে পারবে না, কারণ এটা স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। আর কোনো নন অয়েলি না, ওই স্কিনকে বেশি ময়শ্চারাইজ করে না। তো যারা ড্রাই স্কিন আছে তারা শুধুমাত্র উইন্টার টাইমে এটা মানে স্কিপ করতে পারো। স্কিপ করতে পারো বলতে মানে এর সঙ্গে ময়শ্চারাইজারও তোমাদের ইউজ করতে হবে, এটাই আমি তোমাদেরকে বলছি। মানে শুধু যারা ভেবে থাকো যে স্কিন কেয়ার প্রোডাক্ট মানে স্টেপের মধ্যে আমরা
গার্নিয়ার ভিটামিন সি এই সিরামটা রেখে দেবো, দিয়ে বাকি ময়শ্চারাইজারটা স্কিপ করে দেবো। ড্রাই স্কিন উইন্টার টাইমে এটা করবে না, কারণ এটা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যাবে না। আর বাকি অল সিজনে তোমরা অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারো। তো তোমরা বুঝে গেছো কোন কোন স্কিন টাইপ ইউজ করবে, মানে পুরো অল স্কিন টাইপ ইউজ করবে। শুধুমাত্র উইন্টার টাইমে ড্রাই স্কিন এটা ময়শ্চারাইজারের সঙ্গে ইউজ করতে পারো, কারণ ময়শ্চারাইজার স্কিপ করে যদি তোমরা এটা ইউজ করো তাহলে তোমাদের স্কিনটা ড্রাই হয়ে যাবে। জাস্ট এইটুকুনি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম। তো আমি উইন্টার টাইমে এটা ইউজ করেছি, আমার কম্বিনেশন স্কিন, আমার তো অত বেশি ড্রাই স্কিন হয় না, তো আমার উইন্টার টাইমে এটা ইউজ করেছিলাম। তো এটা আমার ভালোই মানে আমার স্কিনে ভালোই সুটেবল হয়েছে, বেশি ময়শ্চারাইজার প্রবলেম হয়নি। আর এটা আমি এখন সামার টাইমে ইউজ করছি। সামার টাইমে কিন্তু বেসিক্যালি আমরা একটা সিরাম চাই, এমন একটা সিরাম চাই যেটা সিরাম বেসিক্যালি একটু অয়েল বেস টাইপের হয়, যেটা ইউজ করতে শুধুমাত্র উইন্টার টাইমেই ভালো লাগে। কার কেমন ভালো লাগে আমি জানি না, বাট অয়েল বেস কোনো জিনিস আমার তো মনে হয় উইন্টার টাইমের জন্যই বেস্ট থাকে, কারণ সামার টাইমে আমাদের স্কিনে এমনিতেই খুব সোয়েটের প্রবলেম হয়, আর তার সাথে সাথে যদি আমরা অয়েল বেস কোনো প্রোডাক্ট ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনে আরও বেশি সোয়েটের প্রবলেম হবে। আর সিরাম বেসিক্যালি সব সিরামগুলো বলতে গেলেই একটু না একটু অয়েল বেস টাইপের হয়, সেই জন্যই আমি সমস্ত সিরামগুলো সামার টাইমে স্কিপ করে দিই। শুধুমাত্র একটা সিরামই আমি ইউজ করি সামার টাইমে, সেটা হচ্ছে গার্নিয়ারের এই সিরামটা। গার্নিয়ারের এই সিরামটা আমি কেন ইউজ করি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এটা হচ্ছে খুব ইজিলি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, আর এটা পুরো নন অয়েলি টাইপের। আর আমার যেহেতু কম্বিনেশন স্কিন, আমার একটু ওয়াটার বেস টাইপের প্রোডাক্ট সামার টাইমে ইউজ করতে হয়, সেই জন্যই আমি এই সিরামটা ইউজ করি। তো আজকে নাইট টাইমে আমি ভেবেছি যে কোনো কিছু ইউজ করবো না, কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবো না, কোনো স্কিন কেয়ারের স্টেপ ফলো করবো না, কোনো নাইট ক্রিম ইউজ করবো না, কোনো কিছু ইউজ করবো না। আজকে আমি শুধু তোমাদের সামনে যেহেতু এই ভিডিওটা শ্যুট করছি, আর ভিডিওটা শ্যুট করতে করতে 12:10 হয়ে গেছে, তো আমি সেই জন্য ভাবছি কোনো কিছু আর করবো না, জাস্ট এটা তোমাদের সামনে ইউজ করবো, এটা ডেমোটা তো তোমাদের সামনে দেখাবো। এত রাত হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে, তাই আমি আর কোনো কিছু মানে নাইট কেয়ারের কোনো স্কিন কেয়ার ফলো করবো না, জাস্ট এটা মেখেই জাস্ট আমি মানে নাইট টাইমে ঘুমিয়ে যাবো। তাহলে এটা তোমাদেরকে আমি ইউজ করে দেখাই, কেমনভাবে কীভাবে ইউজ করবে সেটাও ইউজ করতে করতে তোমাদেরকে বলবো। সবার ফার্স্ট যে কোনো তোমরা স্কিন কেয়ারের যাই প্রোডাক্ট ইউজ করো না কেন, সবার ফার্স্ট তোমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে তোমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করা দরকার। সেটা ফেস ওয়াশ দিয়ে হতে পারে, কোনো ভালো ক্লিনজার দিয়ে হতে পারে, কারণ সারা দিনের যত ডার্ট জমে থাকে সেটা আমাদের স্কিন থেকে ক্লিন করা খুব বিশেষভাবে জরুরি, কারণ নাইট টাইমেই কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ারের কাজ করে। তো সেই টাইমে যদি আমরা স্কিনটা ভালোভাবে ক্লিন না করি, ভালো মুখের ভিতরে যে ডার্টগুলো জমে যায় সেগুলো যদি ভালো করে রিমুভ না করি, তাহলে আমাদের স্কিনে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাবে, অ্যান্টি এজিং যেটাকে বলা হয় সমস্যা চলে আসবে, স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে, কোনো হেলদি লুক থাকবে না স্কিনে। তো চলো, তার জন্য আমি সিরামটা ইউজ করার আগে, আমি ভিডিওটা শ্যুট করার আগেই আমি ভালো করে প্রত্যেক দিন আমার যত কষ্ট হোক আমি কোনো স্কিন কেয়ার ফলো না করলেও আমি আমার স্কিনটা ভালো করে ক্লিন করি। দেন তাও ঘুমিয়ে যাবো, তাও ভালো, কিন্তু আমার স্কিনটা আমি একবার ক্লিনজার হোক, ফেস ওয়াশ হোক, নাইট টাইমে একবার হলে মানে নাইট টাইমে আমি স্কিনটা ক্লিন করবো, সেটা ফেস ওয়াশ হোক বা ক্লিনজার হোক। এটা আমার মাস্ট রুটিন, এটা আমার প্রতিদিনের রুটিন, এটা আমার কোনো দিনও মিস হয় না। আমি ভিডিও শ্যুট করার আগেই আমার স্কিনটা ভালো করে ক্লিন করে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তবুও আমি এখানে বসেছিলাম, একটা সোয়েটের প্রবলেম হয়েছে, তাই আমি আরেকটু ওয়াটার দিয়ে মুখটা একটু জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে আসি, যাতে যেটুখানি সোয়েটের জন্য যেটুখানি জার্মস আমার মুখে আছে, ডার্ট আমার মুখে জমেছে, সেগুলো রিমুভ করে দিই তারপর তোমাদের সামনে আসছি। গাইস আমি ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে এসেছি আরও একবার। দেন এবার আমি তোমাদের সামনে এটা ইউজ করবো, গার্নিয়ার ব্রাইট কমপ্লিট 30x ভিটামিন সি। আর তোমরা এটা দেখতে পারো আমার কতটা শেষ হয়ে গেছে, এটা পুরো একদম লাস্ট অল্প একটুখানি আছে, এতটুখানি আছে, তোমরা বুঝতে পারছো না বোতলের গায়ে সিল আটকানো রয়েছে বলে। তো এটা আমি এবার ইউজ করবো। তো প্রোডাক্টটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কতটুকু নিচ্ছি, এতটা প্রোডাক্ট আমার লাগবেও না। জাস্ট এরকমভাবে OMG, এটা কতটা ওয়াটার বেস তোমরা বুঝতে পারছো গাইস, পুরো ওয়াটারের মতো ফেস থেকে জাস্ট পড়ে যাচ্ছে, অয়েলের মতো কোনো কিছু না যে ফেসে চিপচিপা হয়ে হয়ে রয়েছে, জমে রয়েছে, জাস্ট দিলাম গড়িয়ে পড়ে যাচ্ছে। আর স্মেলটা আমি তোমাদেরকে বলছি কেমন, তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন ইজিলি এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো সিরাম ইউজ করে কখনো তোমরা ম্যাসাজ করবে না, জাস্ট এরকম ড্যাব ড্যাব করে দেবে, জাস্ট ফুল ফেসে ভালোভাবে এটাকে এরকমভাবে লাগিয়ে নেবে। দেন তারপরে এটা তোমরা ড্যাব ড্যাব করে দেবে
পুরো একদম ওয়াটার বেস জল টাইপের, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট পুরো এটা একদম ওয়াটার বেস টাইপের, মানে জল জল টাইপের, কোনো চিপচিপা ভাব নেই। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, মানে আমার ফিঙ্গারটা দেখো, মনে হচ্ছে এটা ওয়াইল্ড টাইপের একদমই না, চকচক করতে পারে। ভালো করে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর দেন তোমরা এটা এরকম ড্যাব 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 করে দিতে পারো, বা এটা তোমরা ফুল ফেসের জন্য এরকমভাবে ছেড়ে দেবে, এর আর কিছু করতে হবে না। আর স্মেলটা আমি তোমাদেরকে বলি কেমন স্মেলটা, লাইক তোমরা মানে যে অরেঞ্জ যেটা হয়, অরেঞ্জ বলতে যেটা মানে লেমন, অরেঞ্জ বলাটা ভুল হবে, এটা হচ্ছে লেমন, যেহেতু এটা লেমন এক্সট্রাক্ট রয়েছে, লেমনের এক্সট্রাক্ট রয়েছে, তো লেমনটা মানে একটু মানে কেমন বলবো, মানে অনেক দিন হয়ে গেলে লেমনটা যেমন মানে স্মেল আসে, লাইক তেমনই এর স্মেলটা, খুবই সুন্দর, হালকা লেমন লেমন টাইপের, যেটা খুবই ভালো। আর বেসিক্যালি ভিটামিন সি সিরামগুলো কী হয়, একটু অয়েলি টাইপের হয়, একটু না অনেকটাই অয়েলি টাইপের হয়, বাট এই ভিটামিন সি আমি যখন গার্নিয়ারের ভিটামিন সি মানে এইটা পারচেস করি, তখন আমি ভাবছি পারচেস করবো, আমার তো কম্বিনেশন স্কিন, সামার টাইমে আমার স্কিনটা তো অনেকটা বেশি অয়েলি হয়ে যায়, আমি ইউজ করতে পারবো না। দেন ইউজ করার পরে এই ভাবনাটা পুরোটাই আমার ভেঙে যায়, কারণ এটা পুরো একদম ওয়াটার বেস টাইপের, অন্য ভিটামিন সি সিরামের মতো না। আমি অনেক ভিটামিন সি সিরাম ইউজ করেছি যেটা প্রচুর অয়েলি হয়, লাইক এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। বাট এই ভিটামিন সিটা সম্পূর্ণ অন্যরকম, একদম স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, আর কোনো ভারী না, একদম লাইট ওয়েট একটা সিরাম, ওয়াটার বেস টাইপের, এই একদমই এই সিরামটা। তো এটা তোমরা কখন ইউজ করবে, কীভাবে ইউজ করবে, চলো সেটা তোমাদেরকে আগে বলে দিই। সাধারণত সবাই বলে ভিটামিন সি এই সিরামটা তোমরা 2 টাইমস ইউজ করতে বলে এভরিডে। এক হচ্ছে মর্নিং টাইম, যে কোনো সময় তোমাদের ইউজ করতে বলবে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে তোমরা বেড টাইমে একবার ইউজ করতে। বাট আমি বেসিক্যালি যেটাই মনে করি আর আমি যেভাবে ইউজ করি সেটাই আমি তোমাদেরকে বলছি। তো আমার মনে হয় ভিটামিন সি সিরামটা শুধুমাত্র মানে সিরামটা ডিরেক্ট সানলাইটে ইউজ করতে নেই, কারণ ডিরেক্ট সানলাইটে ভিটামিন সি ইউজ করলে আমার মনে হয় পিগমেন্টেশনের প্রবলেম হতে পারে, এটা আমার মনে হয়, আমি যতটুকু জানি। সেই জন্য আমার মনে হয় এটা তোমরা সানলাইট টাইমে মানে দিনের টাইমে তোমরা এটা স্কিপ করতে পারো, শুধুমাত্র বেড টাইমে ইউজ করতে পারো, কারণ আমি বেড টাইমেই ইউজ করি, আমি ডিরেক্ট সানলাইটে এটা ইউজ করি না ভিটামিন সি সিরাম। বাট আমার যেটা ওপিনিয়ন আমি সেটাই তোমাদেরকে বললাম। তো তোমরা এটা আফটার ফেস ওয়াশ ইউজ করবে, লাইক তোমরা টোনার ইউজ করতে পারো, দেন তারপরে যাদের অয়েলি স্কিন তারা ময়শ্চারাইজার স্কিপ করে এটা ইউজ করতে পারো, শুধুমাত্র এটা ইউজ করতে পারো। যাদের ড্রাই স্কিন তারা হালকা কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজারের সাথে এটা মিক্সড করে ইউজ করতে পারো, বা এটা নর্মালি তোমরা ফেস ওয়াশ করার পরে শুধুমাত্র এই সিরামটাও ইউজ করতে পারো, দেন তার উপরে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে পারো। আর রাতে যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা এটা অবভিয়াসলি নাইট ক্রিমের আগেও ইউজ করতে পারো, বা এটা শুধুমাত্র নাইট কেয়ারে বেড টাইমে শুধুমাত্র এই সিরামটা ইউজ করেও অ্যাপ্লাই করতে পারবে। মানে সিরামটা ইউজ করে তোমরা কী কী বেনিফিটস পাবে এর থেকে। তো এখানে যেহেতু ক্লেম করেছে, এটা আগেই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি, 3 ডেজের মধ্যে তোমাদের স্কিনটা অনেকটা ব্রাইটেন লাইটেন করে দেবে, সাথে তোমাদের মেলানিনটাকে 85% রিডিউস করে দেবে স্কিনটাকে। তো আমি ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি সেটাই আমি এবার তোমাদেরকে বলবো। তো আফটার 3 ডেজের মধ্যে আমি তেমন কোনো রেজাল্ট পাইনি, 1 উইক এটা টানা আমি ইউজ করে, দেন তারপরে গিয়ে 1 উইকের বেশি হতে পারে, 9 ডেজ এরকম পর থেকে, 9 ডেজের পর থেকে আমি দেখি আমার স্কিনটা প্রচুর মানে অনেকটা বেশি গ্লোয়িং হয়ে গেছে, অনেকটা বেশি ব্রাইটেন হয়ে গেছে। রেগুলার ইউজ করা আমি স্টার্ট করি, দেন তারপরে আমার স্কিনটা অনেকটা বেশি ব্রাইট হয়ে যায়। বাট 3 ডেজ এটা কখনো হয় না, আফটার মানে 9 ডেজ তোমরা এটা রেজাল্টটা ফলো করতে পারবে ভালো করে। যারা মানে সামার টাইমে ও সিরামটা স্কিপ করতে চাইছো না, স্কিপটা মানে রেখে দিতে চাইছো স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে, মানে স্কিন কেয়ার স্টেপের মধ্যে, রুটিনের মধ্যে, আর যারা সামারে সান ট্যান তার সঙ্গে সঙ্গে ডার্ক স্পট স্কিনটা একটু ব্রাইটেন করতে চাচ্ছ, 1-2 শেড লাইট করতে চাচ্ছ, তারা চোখ বন্ধ করে গার্নিয়ার ভিটামিন সি এই সিরামটা ইউজ করতে পারো। এটা একদম ওয়াটার বেস লাইট ওয়েট একটা সিরাম, তো সামার টাইমে সবাই ইউজ করতে পারবে। আই রিয়েলি লাভ দিস প্রোডাক্ট, আর আমার খুবই ভালো লেগেছে, আমার তো একদম বিগ থামস আপ, এটা 10 আউট অফ আমি 10ই দেবো, এটা এত ভালো কাজ করে। বাট একটু পেশেন্ট রেখে তোমাদেরকে ইউজ করতে হবে, আফটার 3 ডেজ রেজাল্ট পাবে না। তো এই কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে 15 ml, আর এর যে প্যাকেট প্রাইস লেখা হচ্ছে সেটা হচ্ছে 249 রুপিস। আর এটা তোমরা অনলাইনে কোনো ডিসকাউন্টে পেতেও পারো, নাও পেতে পারো, 220-র মধ্যে পেতে পারো, এরকম টাইপের পেতে পারো। তো চাইলে তোমরা অন্য অনলাইন সাইট চেক আউট করে নিতে পারো। তো চাইলে তোমরা একবার হলেও প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা চাইলে প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো পারচেস করে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও থেকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই।